আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে আছেন আপনার রেডিট পে ডলার আছে কিন্তু আপনি চাচ্ছেন যে রেডিট পে থেকে যে ডলার আছে ওই ডলারটা আপনি কনভার্ট করে আপনার বিকাশ নিতে চাচ্ছেন। তো এখন এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে নিচের দিকে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন হোম কার্ড এবং সেন্ট এবং অ্যাসেট। তো আমরা এখানে সেন্টে চলে যাব। এখানে সেন্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে পরিমাণ যে ডলার আছে সেইখানে আপনি এইখানে উল্লেখ করে দিবেন। যদি মনে করেন আপনি $5 বা $10 উড়াতে চান, তো আমি এখন ধরে নিলাম $10। আরেকটি কথা আমি রাখতে চাই, সেটা হচ্ছে $1 সমান বাংলাদেশি টাকায় 120 টাকা চলে। ঠিক আছে, এখানে রেট দেওয়া আছে। তো আমি যদি $10 যদি আমি এখানে উঠাতে চাই, সেক্ষেত্রে আমাকে দিবে কত? বাংলাদেশি টাকায় দিবে আমাকে 600 টাকা। এখানে 1200 টাকার মতো আসার কথা। কেন আসছে এটা আমি বলছি। তো তাদের এখানে নিচে দেখবেন $5 ফি আছে। এখন তাদের $10 $100 যদি আপনি উঠান, সেক্ষেত্রে আপনার এখানে কোনো চার্জ রাখা হবে না। যদি আমি $100 দিই, সেক্ষেত্রে দেখেন আপনার 120 টাকা করে দিবে। সেম আপনাকে এখানে অফার দিচ্ছে লিমিটেড টাইম ডিসকাউন্টের জন্য। এখানে তারা যদি $100 যদি আপনি এখান থেকে উইথড্র বা বিকাশ নিতে চান, সেক্ষেত্রে আপনাকে $100 যদি নেন, সেক্ষেত্রে আপনার এখানে কোনো ফি রাখবে না। ঠিক আছে, তো এখানে আপনি চাইলে অনেক মেথডে নিতে পারবেন, সেটা হচ্ছে বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মাই সেলফে আমরা যদি একটা ক্লিক করি, সেখানে দেখবেন ব্যাংক নেম, বিকাশের মাধ্যমে সবগুলো আপনারা নিতে পারবেন। তো আমরা এখন মাই সেলফের জন্য আমরা সাম এলসে চলে যাব। সাম এলসে গেলে আপনারা দেখতে পারবেন এখানে সবগুলো এখানে দেওয়া আছে। এখানে আপনি কোন কোন ব্যাংকে নিতে পারবেন: ইসলামিক ব্যাংক, ডাচ বাংলা, সোনালী ব্যাংক, ব্র্যাক, পূবালী ব্যাংক, তারপর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, আল আরাফা ইসলামিক ব্যাংক, ব্যাংক বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আরও কিছু। এগুলো অনেক ব্যাংক সাপোর্ট করে, সেটা আপনারা দেখতেই পারছেন, আপনারা পরে দেখে নেবেন। আপনি যদি অন্য ওয়ালেটে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কোথায় চাপ দিতে হবে? রিসিভিংয়ে ক্লিক দেওয়ার পর যেটা দেখতেছেন যে চেঞ্জ নামে, এইখানে চেঞ্জ দিলে আপনি দেখতে পারবেন লোকাল ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ অথবা আপনার নগদে। ঠিক আছে, আপনার এখান থেকে আপনার সেন্ট মানি করে নিতে হবে। তো আমার সর্বশেষ একটা টিপস হলো যে আপনারা যদি বিকাশ থেকে নিতে চান সরাসরি, সেক্ষেত্রে $100 হলে আপনি এখান থেকে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো চার্জ কাটা হবে না। আর যদি অল্প টাকা নেন, সেক্ষেত্রে আপনার চার্জ কাটা হবে। আর অন্য একটি উপায় বলে দিচ্ছি, আপনার যদি $10 $5 যদি থাকে, সেক্ষেত্রে কোনো যারা রেডিট পে ইউজ করে তাদেরকে আপনি সেল দিতে পারেন। টাকার বিনিময়ে আপনাকে বিকাশে টাকা দিবে, আপনি তাকে ডলারটা সেন্ড করে দিবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার মাধ্যম। আর যদি আপনারা চাচ্ছেন যে অন্য রেডিট পে কীভাবে ইউজারকে ডলার সেন্ড করবেন, সেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন টু ব্যাংক ওয়ার ওয়ালেট, এইখানে আপনারা চাপ দিবেন। এইখানে লেখা আছে টু রেডিট পে ইউজার, এইখানে আপনার ক্লিক দিলে যাকে দিবেন তার রেডিট পে যে ইউজার নেম মানে ইউআইডি যে নাম্বার আছে অথবা ইমেল বা ফোন নাম্বার, এখানে সেন্ড দিলে আপনি ওইখানে চলে যাবে। ঠিক আছে, এই ছিল। আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে কোন ধরনের যদি কোনো ভিডিও পেতে চান বা কোনো ধরনের প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই অনুসারে আমি ভিডিও তৈরি করব পরবর্তীতে সময়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।